Assalamu alaikum. This is Rezwan Ahmed Fahim, and I'm welcoming all of you to Magical Study. And this is going to be another new class, and we are going to make some fun to learn new vocabularies. আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা ডক্টর জাফর ইকবালকে নিয়ে আলোচনা করছিলাম এবং সেখান থেকে আমরা কয়েকটা ভোকাবুলারি জানার চেষ্টা করছিলাম। আজকে আরেকটু ইন্টারেস্টিং আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা নিয়ে আমরা আলোচনা করার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করব। আগের ক্লাসটায় ওয়ার্ডগুলো অনেকটা কমন ছিল, বাট দিজ আর সাম আ বিট অ্যাডভান্স ওয়ার্ড, বাট বাই দ্য ওয়ে দ্যাট আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেটা দেখব। সো আমাদের অনেক পার্টিসিপেন্ট জয়েন করে গিয়েছে অটোমেটিকলি। আমরা চাইলে হচ্ছে আমরা আমাদের ক্লাসে মুভ অন করতে পারি। Before I go, let me share my screen so that you can see what I am sharing to you. আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কনফার্মিং দ্যাট। এখানে একজন ব্যক্তি আছে। আই এম নট শিওর ওয়েদার হি ইজ আ ম্যান অর ফিমেল। এনি অফ ইউ নো হিম অর হিজ হার? তাকে কি কেউ জানেন উনি কে? একটা মেয়ে ছেলে টাইপের লাগতেছে। কেউ চিনেন ওনাকে? কেউ চিনেন না? He is an actor. He is an actor. Zayed Khan. Jayed Khan. Okay. Definitely then I guess that he is a boy. তাই তো? Okay, but I am very confused whether he is a boy or girl. চলেন আমরা ওনার স্টোরিটা পড়ি। ওনার স্টোরিটা পড়ার মাধ্যমে আমরা ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। সো আমরা হচ্ছে জায়েদ খানের আজকে অ্যাডভেঞ্চার করব এবং ওনাকে বলা হচ্ছে কিং অফ ট্রোল। ট্রোলের রাজা বলা হচ্ছে ওনাকে। চলেন আমরা কেন ট্রোলের রাজা বলা হয় এবং ওনার জীবনী সম্পর্কে আমরা একটু আজকে পড়াশোনা করি। সো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে অনেক মেয়ে মানুষ আছে। ওনার একটা ধারণা আছে যে মেয়ে মানুষ তার ছবি লাগানো কোলবালিশ নিয়ে ঘুমায়। সো দেখি উনি কি বলে ওনার সম্পর্কে। সেখানে বলা হচ্ছে জায়েদ খান, দ্য বরিশ হিরো অফ বাংলাদেশ, ওয়াজ নন ফর হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার। সেখানে বলা হচ্ছে জায়েদ খান একজন হচ্ছে বরিশ হিরো। বরিশ মানে হচ্ছে অকওয়ার্ড, একটু অদ্ভুতারে উদ্ভট টাইপের, অথবা আমরা বলতে পারি আনসিভিলাইজড। আনসিভিলাইজড মানে জানি আমরা আনসিভিলাইজ অর্থ কেউ বলতে পারবো? অসভ্য। আচ্ছা, অসভ্য। আচ্ছা, যে সভ্য না, সভ্যতায় বিলং করে না, তাকে আমরা বলি আনসিভিলাইজড। তাহলে এই জায়েদ খান হচ্ছে একজন বরিশ হিরো, একজন আনসিভিলাইজড হিরো, একজন উদ্ভট একজন হিরো অফ বাংলাদেশ। বাংলাদেশের একজন অসভ্য বলতে পারেন অথবা আনকালচার্ড বলতে পারেন একজন হিরো। ওয়াজ নন ফর হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার। সে পরিচিত কিসের জন্য? তার কিছু অদ্ভুত কিছু আচার আচরণের জন্য সে হচ্ছে আমাদের কাছে বিখ্যাত বা পরিচিত। People would often deride him because of his exaggerated claims. Exaggerated মানে হচ্ছে কোনো কিছু যখন আমরা বাড়িয়ে বলি, মানে আমার যেটা নাই সেটাও আমি একটু শো অফ করে বেড়াই, সেটাকে বলা হচ্ছে exaggerated, বাড়িয়ে বলা। সো যারা সাধারণ মানুষ আছে ওরা কি করতো? ওরা অফেন ডিরাইড করতো। কাকে ডিরাইড করতো? জায়েদ খানকে ডিরাইড করতো। ডিরাইড মানে হচ্ছে ইনসাল্ট করা, ইনসাল্ট করা অথবা কাউকে মক করা। ওকে, সো পিপল উড অফেন ডিরাইড হিম, তাকে মক করতো, ইনসাল্ট করতো। কারণ কি? সে বাড়িয়ে বাড়িয়ে বলতো, বাড়িয়ে বাড়িয়ে দাবি করতো। হি সেড, সে কি বলতো? গার্লস হ্যাড অ্যান অ্যাফিনিটি ফর হিম সো স্ট্রং দ্যাট দে ইভেন স্লিপ উইথ হিজ পিকচার অন দেয়ার পিলো। সো বলতেছে কি ধরনের দাবি করতেছে উনি বলতেছে যে মেয়েদের তার প্রতি অ্যাফিনিটি রয়েছে। অ্যাফিনিটি মানে হচ্ছে উইকনেস, দুর্বলতা। অথবা লাইকিং। এই দুর্বলতা আবার ওই যে শরীর খারাপ লাগতেছে দুর্বলতাই না। সো আমি যদি বলি আমি কারো প্রতি দুর্বল, সেই দুর্বলতা অর্থাৎ ভালোবাসার দুর্বলতা, অর্থাৎ বলতেছে কি
যে আহ, যে মেয়েরা আছে, গার্লস আছে, তার প্রতি অনেক বেশি দুর্বল, এতটাই দুর্বল যে উনি হচ্ছে তার ছবি ওনার হচ্ছে পিলোতে নিয়ে সব মেয়েরা ঘুমায়, এটা হচ্ছে ওনার ধারণা। সো উনি হচ্ছে জায়েদ খান। জায়েদ খানের সম্পর্কে আমরা এতটুকু প্রথমে শুরু করলাম। সো আমরা একটু জানতে চাচ্ছি বরিশ ওয়ার্ডটার মিনিং আপনারা বুঝতে পারছেন কিনা কেউ? বরিশ মানে কি? আনসিভিলাইজ, আনসিভিলাইজ, কিছুটা বিরক্তিকর আর কি। অকওয়ার্ড, বিরক্তিকর, উদ্ভট টাইপের, ঠিক আছে, অসভ্য টাইপের, হ্যাঁ, উদ্ভট টাইপের। তো বাংলাদেশের একটা উদ্ভট হিরো, একটা আনসিভিলাইজ, আনকালচার একটা হিরো হচ্ছে জায়েদ খান। তার কিছু অদ্ভুত কিছু বিহেভিয়ার আছে, ওনার এই অদ্ভুত বিহেভিয়ার, ডিগবাজি দেওয়া ইত্যাদি, এর জন্য আমাদের কাছে উনি পরিচিত। উনি কি করতো? সাধারণ মানুষ ওনাকে ডিরাইট করতো। ডিরাইট মানে কি? ইনসাল্ট করা বা মক করা। তাকে হচ্ছে ইনসাল্ট করতো, মক করতো, ওকে, ঠাট্টা বিদ্রুপ করা, ঠাট্টা বিদ্রুপ করতো, হ্যাঁ, তাকে নিয়ে মজা করতো। কেন? সে কিছু এক্সাজারেটেড ক্লেইম করতো, দাবি করতো, কিছু বাড়ায় বাড়ায় বলতো, মানে যেটা তার নাই সে ওটাকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করতো। এজন্য মানুষ তাকে নিয়ে ডিরাইট করতো বা তাকে ইনসাল্ট করতো। সে কি ধরনের দাবিটা করতো সেটা আমরা দেখবো। যে উনি দাবি করতো যে মেয়েরা তার প্রতি দুর্বল, মানে মেয়েদের তার প্রতি একটা দুর্বলতা রয়েছে, অ্যাফিনিটি রয়েছে, ভালোবাসা রয়েছে, লাইকিং রয়েছে, এতটাই যে মেয়েরা হচ্ছে কি বলে, পিলো নিয়ে, যার উপরে হচ্ছে জায়েদ খানের ছবি লাগানো, সেই রকম পিলো নিয়ে ঘুমায়। সো আমরা 3টা ওয়ার্ড এখান থেকে শিখলাম। বরিশ, যার মানে হচ্ছে আনকালচার বা অকওয়ার্ড। আমরা সেকেন্ড ওয়ার্ড যেটা শিখলাম সেটা হচ্ছে ডিরাইট, যার মানে হচ্ছে ইনসাল্ট করা বা মক করা। এবং থার্ড ওয়ার্ড যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাফিনিটি, দুর্বলতা বা কারো প্রতি দুর্বলতা বা কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি। সো আমরা একটু সামনে চলে যাচ্ছি, আশা করি আপনারা এই 3টা ওয়ার্ড দেখতে পারছেন। এই ওয়ার্ডগুলো হচ্ছে কালেক্ট করা হচ্ছে আমাদের যে গ্রি ওয়ার্ড লিস্ট আছে, হাই ফ্রিকোয়েন্সির যে 800 টপ ওয়ার্ড লিস্ট আছে, ব্যারন্সের 800 টপ ওয়ার্ড লিস্টের মধ্যে এগুলো ইনক্লুডেড আছে। তাছাড়া বিসিএস এক্সামে আসছে, বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামেও কিন্তু এই ওয়ার্ডগুলো আসছে, আমরা দেখতে পাচ্ছি। চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। জায়েদ খান সম্পর্কে আমরা আর কি জানতে পারি সেটা আমরা একটু দেখব। সো ওয়ান ডে, সাকিব আল হাসানকে নিয়ে কি জানি করাচ্ছে, আমরা একটু দেখি। ওয়ান ডে জায়েদ ডিসাইডেড টু কেজ এ ফেভার ফ্রম সাকিব আল হাসান। কেজ মানে হচ্ছে কোনো কিছু অনুনয় বিনয় করা, বা আমরা বলতে পারি বেগ করা, মানে হচ্ছে একদম ভিক্ষারূপে কোনো কিছু চাওয়া, সেটাকে বলা হচ্ছে কেজ। এ ফেভার, একটা ফেভার চাইছে, একটা অনুদান চাচ্ছে সাকিব আল হাসানের কাছ থেকে। কি চাইতেছে? হি বেগড হিম টু ডু আ কমার্শিয়াল টুগেদার, একটা কমার্শিয়াল, একটা বিজ্ঞাপন তারা একসাথে করতে চাচ্ছে। অ্যান্ড ডিউরিং দ্য শট, এবং ওই শটটার সময়, হি ইভেন ফোর্স সাকিব টু টাচ হিজ চেস্ট, তাকে বুকটাকে টাচ করাই নিছে। সাকিব কুড নট ডিমার মানে হচ্ছে কমপ্লেইন করা। যেহেতু শুট করতেছিল, শুটের মধ্যে হাতটা নিয়ে বুকে লাগাই নিছে, ওই সময় উনি কমপ্লেইনও করতেছে না, কারণ দে ওয়ার অন ক্যামেরা। সো এটাকে বলতে পারি আমরা হচ্ছে ডিমার মানে কমপ্লেইন করা অথবা ডিসএগ্রি করা, অথবা এটাকে আমরা যদি বাংলায় বলি মতবিরোধ করা। সো কি করতে পারে না সাকিব আল হাসান, যেহেতু অন ক্যামেরায় ছিল এবং তার হাতটা নিয়ে ওনার বুকে লাগাই নিছে, এই জিনিসটা উনি মতবিরোধ করতে পারে নাই, কারণ কি তারা অন ক্যামেরায় ছিল। বাট লেটার, কিন্তু পরবর্তীতে, টোল্ড এভরিওয়ান হাউ অকওয়ার্ড ইট ওয়াজ, পরবর্তীতে সবাইকে জানাইছে এটা কি একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল বা হাস্যকর একটা ব্যাপার ছিল। দ্য এন্টায়ার নেশন ফাউন্ড হিজ বিহেভিয়ার কোয়াইট চার্লিশ অ্যান্ড স্টার্টেড ট্রোলিং হিম অন দ্য সোশ্যাল মিডিয়া। চার্লিশ মানে সেম, আনসিভিলাইজড, অসভ্য, অথবা আমরা কি বলতে পারি, এটাকে বলা যাচ্ছে হচ্ছে আনকালচার্ড বলা যেতে পারে। আনকালচার্ড বলা যেতে পারে, আনসিভিলাইজ বলা যেতে পারে। সো উনি পুরো নেশন, আমাদের দেশের সব মানুষগুলা তার এই বিহেভিয়ারটাকে অসভ্যতার শামিল মনে করতেছে অথবা কৃষ্টি কালচারহীন মনে করতেছে, এবং এইটাকে নিয়ে ওনারা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু করছে। সো আমাকে একটু বলেন তো, কেজ মানে কি? বেগ করা, অনুনয় বিনয় করে কোনো কিছু চাওয়া।
তারপরে হচ্ছে ডিমার, কমপ্লেইন, কমপ্লেইন করা, মতবিরোধ করা। তারপর হচ্ছে চার্লিশ, আনকালচার্ড, আনকালচার্ড, আনসিভিলাইজড। ওকে, দেন আমরা একটু আরো সামনে যাই। তাহলে এই 6টা ওয়ার্ড আমরা এখান থেকে শিখে ফেললাম। আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। বরিশ অর্থ কি একটু বলবেন? কেউ মনে আছে কিনা? বরিশ, বরিশ হিরো অফ বাংলাদেশ, আনসিভিলাইজড অথবা অকওয়ার্ড। তারপর আমরা বললাম এভরিওয়ান স্টার্টেড টু ডিরাইড হিম, তাকে ডিরাইড করা শুরু করলো, ইনসাল্ট করা শুরু করলো। ও বললো যে গার্লস আমার প্রতি অ্যাফিনিটি রাখে। অ্যাফিনিটি মানে দুর্বলতা, দুর্বলতা বা উইকনেস। ওকে, সো ও সাকিব আল হাসানকে কাজ করলো বা কেস করলো কিসের জন্য? একটা কমার্শিয়াল করার জন্য। কেস মানে হচ্ছে বেক করা, অনুনয় বিনয় করা। সাকিব আল হাসান ডিমার করতে পারে না কারণ সে অন ক্যামেরা ছিল। ডিমার মানে কমপ্লেইন, কমপ্লেইন করা বা মতবিরোধে যাওয়া আর কি, মতবিরোধে যেতে পারে না অন ক্যামেরা যেহেতু ছিল। আর তার এই যে বিহেভিয়ারটা, এটাকে বাংলার মানুষ বা দেশের মানুষ কিভাবে দেখছে? চার্লিশ হিসাবে। চার্লিশ মানে আনকালচার অথবা আনসিভিলাইজড হিসাবে দেখতেছে। ওকে, মানে কিছুটা উদ্ভট টাইপের, কৃষ্টি কালচারহীন টাইপের অথবা অসভ্য টাইপের, খারাপ টাইপের এরকম দেখতেছে আর কি। একটা ছেলে কেন একটা ছেলের বুকে হাত লাগাই নেবে? এটা মানে অন্য একটা কালচার, অসভ্য একটা কালচার হিসেবে ওনারা দেখতেছে এবং এটাকে নিয়ে মানুষ ট্রোল করা শুরু করছে। আমরা একটা ট্রোলের একটা ছবি কিন্তু এখানে কালেক্ট করার চেষ্টা করছি। সাকিব আল হাসান ওয়াজ ফোর্সড টু জাস্ট জাহিদ খান চেস্ট। ওকে ওকে, তারপর আমরা যদি এখন নেক্সট স্লাইডে চলে যাই, উনি কি বলতেছে? জায়েদ খান সেলফ লাভ ওয়াজ সো হাই দ্যাট হি থট হি কুড আমুলেট লেজেন্ডারি হিরোস। আমুলেট মানে হচ্ছে কপি করা অথবা ইমিটেট করা। সোনি কি বলছে? জাহিদ খান নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাস ছিল বা সেলফ প্রীতি এতটাই ছিল যে সে এরকম বিশ্বাস করা চলছে যে কোনো বিখ্যাত হিরো, যে কোনো লেজেন্ডারি কিংবদন্তি হিরো কে সে খুব সহজেই কপি করতে পারবে, খুব সহজেই তাকে অনুকরণ করতে পারবে। তারপর কি বলছে দেখি? He didn't even care about the castigation he received for his rude statement about ইমাম। ইমামদের সম্পর্কে একটা রুড স্টেটমেন্ট উনি করছিল যে ইমামরা ভালো না, ইমামরা ছাত্রদের সাথে খারাপ কাজ করে, এই ধরনের একটা স্টেটমেন্ট করছিল, যেটাকে আমরা বলতেছি রুড স্টেটমেন্ট। এই জন্য উনি কিসের শিকার হয়েছে? কেস্টিগেশনের শিকার হয়েছে। কেস্টিগেশন মানে হচ্ছে এক্সট্রিম ক্রিটিসিজম, মাত্রাতিরিক্ত সমালোচনা। এক্সট্রিম ক্রিটিসিজম। সো কি বলছে? সে যে তার এগেইনস্টে যে ক্রিটিসিজম গুলো হয়েছে সেগুলো নিয়ে সে অতটা কেয়ার করে নাই। কার জন্য সে ক্রিটিসিজমটা পাইছে? কারণ হচ্ছে তিনি ইমামদের এগেইনস্টে রুড কিছু স্টেটমেন্ট দিতেছিল বা দিয়েছিল। when people admonished him, admonish মানে হচ্ছে কাউকে সতর্ক করা, ওয়ার্ন করা। ওকে, যখন মানুষ তাকে ওয়ার্ন করা শুরু করলো, তাকে সতর্ক করা শুরু করলো, he quickly apologized, সে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিল, saying he didn't want to cause any harm। মানুষকে বলল যে আমি কাউকে ব্যথা দিতে চাই নাই, আমি কাউকে দুঃখ দিতে চাই নাই, as though he was innocent, মানে একদম ইনোসেন্ট, মানে উনি কিছু বুঝে না, না বুঝে এরকম করছে, এরকম একটা ভাব দিল। তারপর বলছে his fan, if he had left any, যদি তার ফ্যান কেউ থেকেও থাকে, knew his action were not at all innocuous, innocuous মানে হচ্ছে হার্মলেস। তার যদি কোনো ফ্যান থেকেও থাকে এই মুহূর্তে এত ঘটনা হওয়ার পরে, তারাও জানতো যে তার যে আচার আচরণগুলা, তার যে কাজগুলা, এটা মোটেও হার্মলেস ছিল না, মোটেও ক্ষতিবিহীন ছিল না, অবশ্যই এগুলো ক্ষতিকর ছিল। তো এতটুকু আমরা বুঝতে পারলাম এই প্যারাটা। আমাকে একটু বলবেন যে ইমালুইট মানে কি? কপি করা, ইমিটেট করা বা অনুকরণ করা। ওকে ওকে, তারপরে বলা হচ্ছে কেস্টিগেশন। কেস্টিগেশন মানে সমালোচনা। হ্যাঁ, অনেক সমালোচনা, না জাস্ট একটু সমালোচনা হয়েছে, একদম ট্রেন্ডের উপরে যে ট্রেন্ড, যে অনেক বেশি সমালোচনা হয়, সেটাকে আমরা বলতেছি কেস্টিগেশন। তারপরে বলা হচ্ছে অ্যাডমনিশড। অ্যাডমনিশড মানে সতর্ক করা, ওয়ার্ন করা। মানুষ তাকে সতর্ক করা শুরু করলো যে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, তোমাকে কিন্তু আমাদের এলাকায় আসলে ঝুলাই উল্টায় রাখবো, এরকম মানে ওয়ার্ন করা শুরু করলো।
তারপরে কি করছে, হি কুইকলি অ্যাপোলোজাইজ, সে বলল যে আমি কাউকে হার্ম করতে চাই নাই, আমি একজন ইনোসেন্ট মানুষ। তারপর বললো যে তার ফ্যান যদি কেউ থেকে থাকে তারাও জানতো যে তার এই যে স্টেটমেন্টগুলা, তার অ্যাকশনগুলা মোটেও হার্মলেস ছিল না, অর্থাৎ মোটেও ইনোকুয়াস ছিল না। সো ইনোকুয়াস অর্থ কি? হার্মলেস। হার্মলেস। ওকে, সো এই ওয়ার্ডগুলো মানে কিন্তু খুবই ক্ষতিবিহীন ইম্পর্টেন্ট। আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন এগুলো কিন্তু জিম্যাটের মতো ইন্টারন্যাশনাল এক্সামের জন্য কিন্তু এগুলা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের মধ্যে ইনক্লুডেড আছে। তাছাড়া এইগুলা কিন্তু বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এক্সাম, ইভেন বিসিএস পরীক্ষাও কিন্তু আসছে। তারপরে আমরা একটু নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলা হচ্ছে দেখেন, হি ইভেন ডিক্লেয়ার্ড দ্যাট হিজ লাইফ ইজ ফিল্ড উইথ এক্সিলারেশন। এক্সিলারেশন মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট বা এক্সাইটমেন্ট অথবা জয় অথবা আনন্দ, অর্থাৎ তার জীবনটা আনন্দে পরিপূর্ণ। কেন আনন্দে পরিপূর্ণ? সে এই ঘোষণাটা দিছে। সে ঘোষণা দিছে কি, আমার জীবন হচ্ছে আনন্দ পরিপূর্ণ বিকজ অফ হিজ ট্রোলিং। এই যে তার এগেনস্টে যত ট্রোলিং হচ্ছে, এই ট্রোল হওয়ার জন্যই তার জীবন এত আনন্দে পরিপূর্ণ। বাট ডিপ ডাউন, কিন্তু ভিতরে ভিতরে জায়েদ ওয়াজ লিভিং ইন আ স্টেট অফ ডিজেকশন। কিসের মধ্যে বসবাস করতেছো? একটা ডিজেকশন পরিস্থিতির মধ্যে বসবাস করতেছিল। ডিজেকশন মানে হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, সো সবাই তাকে নিয়ে ট্রোল করতেছে। উনি বলতেছে যে ট্রোল করতেছে দেখেই আমার জীবনটা এত আনন্দময়, কিন্তু ভিতরে ভিতরে উনি ডিপ্রেশনে ভুগতেছিল। কেন ভুগতেছিল? অ্যাজ নো ওয়ান টুক হিম সিরিয়াসলি। কেউ তাকে সিরিয়াসলি আর নিত না। এমনকি ইনফ্যাক্ট দে সোল্ড কাউ নেম আফটার হিম এট দ্য মার্কেট ফর 8 লাখ টাকা। তার নামের একটা গরু বেচা শুরু করছে যার দাম হচ্ছে 8 লাখ টাকা। পাশাপাশি একটা কাউ যার নাম হচ্ছে পরিমণি, সেটা হচ্ছে 5 লাখ টাকায় মানুষ সেল করা শুরু করছে। আপনি কোনটাকে কিনবেন, পরিমণি না জায়েদ খান? 5 লাখ টাকা না 8 লাখ টাকা দিয়ে? যেটা 5 লাখ টাকা। আপনি কোনটা কিনবেন সেটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা এখান থেকে অবশ্যই ডিজেকশনে চলে যাব না, অর্থাৎ আমরা ডিপ্রেশনে যাব না, আমরা এক্সিলারেশনে থাকতে চাই, অর্থাৎ আমরা আনন্দময় পরিস্থিতিতে থাকতে চাই। চলেন আমরা একটু সামনে চলে যাই। স্যার পরিমণিও ছেলে আর জায়েদ খানও ছেলে, ব্যাপারটা আসলে ওনাদের জেন্ডার ইস্যু থাকতে পারে, আই এম নট শিওর কেন হয়েছে। লেটস মুভ অন। এখানে আপনি ছেলে কিভাবে বুঝলেন? আচ্ছা থাক, আমরা ডিপে না যাই, আমরা সামনে চলে যাই। ওকে, জায়েদ উড অফেন ইলোজাইজ হিমসেলফ। ইলোজাইজ মানে হচ্ছে প্রশংসা করা, অর্থাৎ নিজের প্রশংসা নিজে করত অথবা প্রেইজ করত। জায়েদ উড অফেন প্রেইজ হিমসেলফ, নিজেই প্রশংসা করত। অফেন সেইং হাউ অ্যাফ্লুয়েন্ট হি ওয়াজ ইন লাভ অ্যান্ড পপুলারিটি। তার কি পরিমাণ লাভ আর পপুলারিটি ছিল সেটা নিয়ে সে অনেক সময় প্রশংসা করত। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে অ্যাবান্ডেন্স, অথবা আমরা বলতে পারি রিচ, পরিপূর্ণ অথবা সমৃদ্ধ, প্রসপারাস। অর্থাৎ বলতেছে সে অনেক সময় নিজের এরকম প্রশংসা করে যে সে কতটা ভালোবাসা এবং পপুলারিটিতে পরিপূর্ণ ছিল, সমৃদ্ধ ছিল। সো অ্যাফ্লুয়েন্ট মানে কি? পরিপূর্ণ বা সমৃদ্ধ। ইয়েস, প্রসপারাস, রিচ, অ্যাবান্ডেন্স হতে পারে। ওকে, মানে অনেক মানে সমৃদ্ধ যেটাকে বোঝাচ্ছে আর। দো মোস্ট নিউ হি ওয়াজ জাস্ট লিভিং ইন আ পুয়ার ড্রিম। পুয়ার ড্রিম মানে হচ্ছে ফানি ড্রিম অথবা স্ট্রেঞ্জ একটা ড্রিম, অদ্ভুত একটা ড্রিমের মধ্যে বাস করতেছিল। যদিও উনি এটা মনে মনে এটাই বিশ্বাস করত, কিন্তু বাইরের মানুষ সবাই জানতো যে উনি একটা অদ্ভুত একটা ড্রিমের মধ্যে উনি বসবাস করতেছে, একটা ফানি একটা ড্রিমের মধ্যে বসবাস করতেছে। স্যার কুয়ের মানে কি? স্ট্রেঞ্জ, অদ্ভুত। স্ট্রেঞ্জ, ফানি অথবা আমরা বলতে পারি অড। অড একটা ড্রিমের মধ্যে বসবাস উনি করতেছে। তারপরে কি বলছে? হিজ লাইফস্টাইল ওয়াজ নট বেসড অন রিলিজিয়াস টিচিং, রেদার ইট ওয়াজ ফুল অফ রেপ্রিহেন্সিবল থিংস। ওকে, কি বললো? বলবেন। প্রবলেম হচ্ছে কোনো স্লাইড দেখতে? স্লাইড দেখা যাচ্ছে। ওকে, সেখানে বলা হচ্ছে যে হিজ লাইফস্টাইল ওয়াজ নট
বেসড অন রিলিজিয়াস টিচিং। সে রিলিজিয়াস টিচিং এর উপরে তার লাইফস্টাইল বেসড ছিল না, রিলিজিয়াস টিচিং এর উপরে সে কোনো তার জীবনযাত্রার মানটা ওরকম ছিল না, কিন্তু কি ছিল, ইট ওয়াজ ফুল অফ রেপ্রিহেনসিবল থিং। রেপ্রিহেনসিবল মানে হচ্ছে সিনফুল, পাপাচারপূর্ণ, অথবা আমরা বলতে পারি এমন কাজ যেটাকে আমরা পানিশেবল করতে পারি। ঠিক আছে, মানে হচ্ছে পানির যোগ্য, শাস্তিযোগ্য কাজ দিয়ে তার জীবনটা পরিপূর্ণ ছিল, বা পাপাচারপূর্ণ কাজ দিয়ে তার জীবনটা পরিপূর্ণ ছিল। সো রেপ্রিহেনসিবল মানে কি, শাস্তিযোগ্য বা পাপাচারপূর্ণ। ওকে, সো আমাকে একটু বলেন আফ্লুয়েন্ট অর্থ কি? সমৃদ্ধ। সমৃদ্ধ বা হ্যাঁ, সমৃদ্ধ বা প্রসপারাস। ইয়েস। তারপর হচ্ছে আমরা শিখলাম কুইর, সে একটা স্ট্রেঞ্জ, অড, স্ট্রেঞ্জ, ফানি, একটা ড্রিমের মধ্যে উনি আছে। এবং শেষে যে আমরা ওয়ার্ডটা শিখলাম সেটাকে বলা হচ্ছে রেপ্রিহেনসিবল। রেপ্রিহেনসিবল মানে শাস্তিযোগ্য বা পাপাচারপূর্ণ, মানে যেটা পাপাচারপূর্ণ সেটা তো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, মানে শাস্তিযোগ্য বা পাপাচারপূর্ণ কাজ দিয়ে তার জীবনটা পরিপূর্ণ ছিল, সে কোনো রিলিজিয়াস টিচিং ফলো করতো না। চলেন আমরা একটু সামনে যাই, এখানে কি আছে। এখানে বলছে হোয়েন আস্ক অ্যাবাউট হিজ ক্যারিয়ার, যখন তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হইতো বা প্রশ্ন করা হয়, জায়েদ উঠছে, জায়েদ বলতো আই অ্যাম আ হিরো, আমি একজন হিরো, আমি একজন কি বলা যায় জিরো, বাট আই ওন্ট মেরি বিকজ দ্য গার্ল উইল সাফার। সে বলতো যে আমি বিয়ে করব না, বিয়ে করলে মেয়েরা কষ্ট পাবে। সো উনি, আমি একজন অ্যাক্টর, আমি যদি বিয়ে করি মেয়েরা কষ্ট পাবে, এই জন্য উনি বিয়ে করবে না। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি ক্যারিয়ারে কি করতে চান, উনি বলতেছে আমি বিয়ে করব না, মেয়েরা কষ্ট পাবে। তার এই লজিকটা, তার এই রিজনিংটা was as ridiculous as ever. ridiculous মানে হচ্ছে ফানি, ঠিক আছে। সে যে লজিকটা দিয়ে উত্তরটা দিছে এটা as funny as ever, বরাবরের মতোই ফানি ছিল, বরাবরের মতনই রিডিকুলাস ছিল। রিডিকুলাস অর্থ কি? আচ্ছা, রিডিকুলাস কি পাজলিং হতে পারে? পাজলিং অর্থ বিভ্রান্তিকর হতে পারে, সম্ভব? সাম কনটেক্সট ইট ক্যান বি, বাট ইন মেনি কনটেক্সট ইট ইজ ইউজড অ্যাজ ফানি। ফানি হিসাবে বেশি ব্যবহার হয়। বুঝতে পারছি। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে রিডলস, হয়তোবা রিডলস টাইপের। হ্যাঁ, রিডলস টাইপ। আচ্ছা, সো এটা হচ্ছে রিডিকুলাস, ফানি অর্থে বেশি ব্যবহৃত হয়। ওকে, আমরা একটু সামনে যাই যদি। অ্যাট দ্য এন্ড, আমরা প্রায় শেষে এসে পড়েছি। নো ওয়ান কুড টেল ইফ জায়েদ ওয়াজ ট্রাইং টু অগমেন্ট হিজ ফেম। অগমেন্ট মানে হচ্ছে ইমপ্রুভ করা। কেউ বলতে পারতেছিল না সে যে কাজগুলো করছে এগুলো কেন করতেছে, তার কি ফেম যেটা আছে সেটাকে বাড়ানোর জন্য, ইমপ্রুভ করার জন্য, অর ইফ হি জাস্ট ওয়ান্টেড টু ইম্পেয়ার এভরিওয়ানস লজিক অ্যাগেনস্ট হিম। ইম্পেয়ার মানে হচ্ছে ডিস্ট্রয় করা অথবা স্পয়েল করা, অর্থাৎ নষ্ট করা। সো কেউ বলতে পারতো না জায়েদ খান এগুলো কেন করছে, নিজের ফেমাসিটি বানানোর জন্য, নাকি তার এগেনস্টে মানুষ যে ধ্যান ধারণা পোষণ করে সেগুলোকে ডিস্ট্রয় বা স্পয়েল করার জন্য। ওকে, হিজ অ্যাকশন ওয়ার অ্যামিকেবল টু হিমসেলফ বাট হার্মফুল টু আদার। সে যে কাজগুলো করতো নিজের কাছে অ্যামিকেবল হইলেও, নিজের কাছে ফ্রেন্ডলি হইলেও, অন্যের কাছে সেগুলো অবশ্যই হার্মফুল ছিল। ওকে, তাহলে আমাকে একটু বলেন যে অগমেন্ট অর্থ কি? ইমপ্রুভ। ইমপ্রুভ করা। ইম্পেয়ার অর্থ ডিস্ট্রয়, ডিস্ট্রয় করা বা স্পয়েল করা। ইয়েস। লাস্টলি হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল অর্থ ফ্রেন্ডলি, বন্ধুত্ব। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। নিজের কাজগুলো নিজের কাছে ভালো লাগলেও, বন্ধুত্বপূর্ণ লাগলেও, এগুলো অবশ্যই অন্যের জন্য ক্ষতিকর ছিল। ওকে, আমরা একটু কুইজ টাইপের একটু আলোচনা করতে চাই। আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম আমরা একটু দেখতে চাচ্ছি আপনাদের মাথায় এখনো আছে কিনা। আমি একটু শাফেল করে বিভিন্ন ধরনের ভোকাবুলারি আপনাদের জিজ্ঞাসা করব, আমরা দেখতে চাচ্ছি যে আপনারা মনে রাখতে পারছেন কিনা। আমাকে একটু বলেন তো অ্যাডমনিশড অর্থ কি? মানুষ তাকে অ্যাডমনিশ করা ওয়ার্ন করা শুরু করলো। আচ্ছা, ওয়ার্নটা কেন করছিল মানুষ একটু বলবেন? মনে আছে স্টোরিটা? মানুষ তাকে সতর্ক করা কেন শুরু করলো? For his religious comment.
রুট কমেন্ট করছিল ইমামদের সম্পর্কে, কারেক্ট। এজন্য মানুষ তাকে অ্যাডমনিস্ট করা শুরু করলো, সতর্ক করা শুরু করলো। ওকে, সো তারপরে হচ্ছে ইমালুয়েট বা ইমালেট, কপি করা। কপি করা। সে কাকে কপি করতে চাচ্ছিল বা কে, তার একটা বিশ্বাস ছিল যে আমি যে কাউকে কপি করতে পারবো। কেমন মানুষকে কপি করতে পারবে? সেলিব্রিটিরা যে তাকে কপি করতে পারবে। যে কোনো লেজেন্ডারি হিরোকে, যে কোনো সেলিব্রিটিকে সে খুব সহজে কপি করতে পারবে। সে তাকে যদি আপনি সালমান খানের রোলে বসায় দেন, সালমান খান করবে। পরিমণি রূপে বসায় দিলে সে পরিমণির দায়িত্ব পালন করতে পারবে। সো একসাথে দুইটা কাজই করতে পারবে। সো এই জন্য বলা হচ্ছে যে সে ইমালুয়েট করতে পারবে, কপি করতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে তার জীবনটা পরিপূর্ণ হচ্ছে এক্সিলারেশনে, কারণ সবাই তাকে ট্রোল করে। এক্সিলারেশন মানে এক্সাইটমেন্ট, আনন্দ। এক্সাইটমেন্ট, আনন্দ, আনন্দে পরিপূর্ণ। কিন্তু ভিতরে ভিতরে সে ছিল ডিজেক্টেড, ডিপ্রেশনের মধ্যে ছিল, তাই না? ডিপ্রেস ছিল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে, আমরা বললাম সবার প্রথমে আমরা জানলাম ওনাকে বলা হচ্ছে, জায়েদ খানকে বলা হচ্ছে একজন বরিশ হিরো, বাংলাদেশের একজন বরিশ হিরো। বরিশ মানে অদ্ভুত স্ট্রেঞ্জ, অদ্ভুত, অকওয়ার্ড অথবা আনসিভিলাইজড, আনকালচার্ড বলতে পারেন। এজন্য সবাই তাকে ডিরাইড করা শুরু করলো। ডিরাইড অর্থ অপমান করা, অপমান করা, ইনসাল্ট করা শুরু করলো, কারেক্ট। উনি আরেকটা কমেন্ট করতো কি, যে বলতো গাল যারা আছে তার প্রতি অ্যাফিনিটি রাখে। অ্যাফিনিটি অর্থ লাইকিং অথবা দুর্বলতা, লাইকিং অথবা দুর্বলতা। সো সবাই তাকে কেস্টিগেট করা শুরু করলো। সবাই, কেস্টিগেশন অর্থ কি? অতিরিক্ত সমালোচনা করা শুরু করলো। ওকে, সবাই মনে করতো সে একটা কুয়ার ড্রিমের মধ্যে আছে। কুয়ার মানে ফানি, উদ্ভট, অদ্ভুত একটা ড্রিমের মধ্যে আসে। তার যে কাজকর্ম সেটা মোটেও রিলিজিয়াস টিচিং এর উপরে ছিল না, রেদার এটা ছিল হচ্ছে রেপ্রিহেন্সিবল থিং দিয়ে পরিপূর্ণ। রেপ্রিহেন্সিবল মানে সিনফুল পানিশমেন্ট। তার এই যে কাজগুলো করা হয়তো কেউ বলতে পারতো না আসলেই সে এগুলাকে অগমেন্ট করার জন্য করতো, তার ফেমকে অগমেন্ট করার জন্য করতো, নাকি তার এগেনস্টে মানুষ যে ধ্যান ধারণা পোষণ করে সেটাকে ইম্পেয়ার করার জন্য করতো। সো আমাকে একটু বলেন তো, অগমেন্ট অর্থ কি, আরেকটা হচ্ছে ইম্পেয়ার অর্থ কি? অগমেন্ট অর্থ বৃদ্ধি করা, ইম্পেয়ার অর্থ ধ্বংস করা। ইম্পেয়ার অর্থ স্পয়েল করা। ইয়েস, কারেক্ট। এবং সর্বশেষে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এমিকেবল। তার অ্যাকশন যেটা ছিল সেটা নিজের কাছে এমিকেবল হইলো, ফ্রেন্ডলি হইলো, অন্যের কাছে সেটা ছিল হার্মফুল। আচ্ছা, এই মানে এই হচ্ছে আমরা লেকচারে একটা ওয়ার্ড শিখলাম যেটার মানে হচ্ছে হার্মলেস, ক্ষতিকর না। সেটা বলতে পারবেন কি, আপনাদের মনে আছে? ইনাকুয়াস, ইয়েস, কারেক্ট। সো আমরা আজকে কিন্তু অনেকগুলো নতুন ওয়ার্ড শিখলাম। আই নো দ্যাট মোস্ট অফ ওয়ার্ড আর নিউ টু ইউ, সাম অফ আর অলরেডি ইউ নো, but overall that was something that I think it will help you a lot. So up to that, now we can conclude like that. So thank you, bye bye.